তিনটা বছর দিনের জন্য জেল খেটেছেন। শিয়াবে আবু তালেব নবীজির জন্য সমস্ত খাবারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত পানিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। নবীজির কাছে কোনো খাবার নেই, নবীজির কাছে কোনো পানি নেই। গাছের পাতা খেয়েছেন, বাকল খেয়েছেন। নবীজির পায়খানাটা ছাগলের বিষ্ঠার মতো হয়ে গিয়েছে, মায়েদের বুকের দুধটা শুকিয়ে গিয়েছে, বাচ্চাদের ঠোঁটটা চুষে চুষে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। মুসলমানদের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, প্রস্রাবের লাইন দিয়ে রক্ত আসতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বছর শিয়াবে আবু তালেব জেল খেটেছেন, খাবার পান নাই, পানি পান নাই। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবীজি জেলখানায় এত কষ্ট করেছেন, এরপরও কি নবীজি ইসলাম থেকে ফিরে এসেছেন নাকি? শিবে আবু তালেব সে কে কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালেব সে কে কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তোরে, ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে সব হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমে বিজয় তরি। রাসূল আমার বলে দিলেন, খায়রুল কুরুনি করনি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেব তিনটা বছর বন্দী করেছে, এরপরও কি নবী ইসলাম থেকে ফিরে এসেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না, মক্কার বুকে ইসলামটা দাওয়াত দেওয়ার মতো আর কোনো পরিবেশ নেই। নবীজি ভাবলেন, আমার নানার এলাকা হচ্ছে তায়েফে, আমার নিজের মানুষ তো বুঝতে পারলো না, হতে পারে আমার নানার দেশের মানুষ আমার কালেমার দাওয়াত বুঝতে পারবে। নবীজি তায়েফের দিকে ছুটতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষকে বললেন, আমার নানার দেশের মানুষ শোনো, এক কালেমার দিকে ফিরে আসো, কালেমা পড়ো, সফল হয়ে যাবে। নবীজি তায়েফের মানুষকে কালেমার দিকে দাওয়াত দিলেন। তায়েফের মানুষ নবীজির ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, নবীজিকে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন। তায়েফের কাফেররা নবীজির পিছনে পাগল কেলে নিয়ে দিয়েছে, নবীজিকে পিছন থেকে পাথর নিক্ষেপ করে নবীজি বেহুশ হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। নবীজির হুঁশটা যখন ফিরে আসে, নবীজি আবার দৌড়াতে শুরু করলেন। পিছন থেকে আবার তায়েফের কাফেররা নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজি আবার বেহুশ হয়ে পাথরের আঘাতে জমিনে পড়ে যায়। নবীজি আবার উঠে দাঁড়ালেন, আবার দৌড়াতে শুরু করলেন। পিছন থেকে তায়েফের কাফেররা নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজি আবার এমন বেহুশ হয়ে পড়ে গেলেন, তায়েফের কাফেররা ভেবেছে মুহাম্মদ ইন্তেকাল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে আছে। হঠাৎ করে নবীজির চোখটা খুলেছে, তিনি আশেপাশে তাকাতে শুরু করলেন, আশেপাশে কোনো কাফের আছে নাকি। কারণ নবীজি জানতেন, আজকে যদি তায়েফের কাফেররা আমাকে জীবিত অবস্থায় পায়, আমি নবীজিকে আস্ত রাখবে না, হত্যা করে ফেলবে। নবীজি যখন দেখতে পেলেন আশেপাশে আর কোনো কাফের নেই, নবীজি এমন একটা দৌড় মেরেছেন যেন কোনো তায়েফের কাফের নবীজিকে ধরতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগতে শুরু করলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী, এক
একটা বার আদেশ করেন তায়েফের দুই পাশের পাহাড়কে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো মূসার মতো দোয়া করতে পারবো না, আমি তো নূহ আলাইহিস সালামের মতো দোয়া করতে পারবো না। জিবরিল আজকে তারা আমাকে বুঝতে পারে নাই, আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যখন এই তায়েফের বুকে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। জিবরিল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, জিবরিল আমি তো মূসার মতো বদদুয়া করতে পারবো না, তায়েফের সমস্ত কাফেরদেরকে আমি রাহমাতুল লিল আলামিন ক্ষমা করে দিলাম। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصدع بما تؤمر وأعرض عن المشركين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি the one who is loved and exalted in the all three realms, heavens and earth, all together glorify his name. Ayre সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় ও beloved O Muhammad O the greatest guide রে সাগর সবাই আকাশ বাতাস দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয়ের সাগর আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় beloved O Muhammad O the greatest God সবাই পড়ছি সাল্লাল্লাহু বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বন্দর নগরী বিখ্যাত নগরী ওলামায়ে কেরামের নগরী চট্টগ্রামের অন্তর্গত আগ্রাবাদ মোহরিপাড়া বড় জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের মাথার তাজ, আমাদের অভিভাবক আলহাজ আবু তাহের কোন হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা, আমার পাশেই বসে আছেন, আল্লাহ তাআলা হযরতকে ইসলামের জন্য, কোরআনের জন্য এক এবং ন্যাক করে দিন, আমরা পড়ি আমিন। দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যারাই এই কোরআনের বাগানটাকে সাজিয়েছেন, যারাই এসেছেন, আল্লাহ তাআলা সবাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল করুন, আমরা পড়ি আমিন। আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আপনাদের আওয়াজে মনে হয় আপনারা খুশি না? আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণেও বেশি। আকাশ বাতাস কাঁপি রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, সম্মানিত মুমিনুন, মুসল্লুন, সবার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, দোয়া না করে কে কে উঠে যাবেন দেখি, হাত তুলে দেখিয়ে দেন। নাই, কেউ নেই। তার মানে মোনাজাত পর্যন্ত আমরা সবাই আছি না? নেই। আমরা মূল আলোচনায় চলে যাব, তার আগে আমি একটু আপনাদেরকে পরীক্ষা করতে চাই আপনাদের গলায় কতটুকু আল্লাহর জন্য ভালোবাসা আছে। আমি পড়ব লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। পড়া যাবে ইনশাআল্লাহ? আমি একটু দেখতে চাই আপনাদের গলায় রবের জন্য কতটুকু ভালোবাসা আছে। আমি শুরু করছি, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা ফেল করেছে, সামনের ভাইরা মাশাআল্লাহ চমৎকার বলেছে, পিছনের ভাইরা ফেল করেছে। আমি আবারও তাকবীর পড়ছি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত মুসলিম কিরাম, বর্তমান বিশ্বে জনসংখ্যা হচ্ছে প্রায় 755 কোটি। 755 কোটির মধ্যে মুসলমানদের সংখ্যা হলো 190 কোটি, যেই মুসলমানরা প্রায় 56টি দেশে বসবাস করছে। বর্তমান বিশ্বে খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 240 কোটি। বর্তমান বিশ্বে হিন্দুদের সংখ্যা হলো 120 কোটি। আর বর্তমান বিশ্বে ইহুদিদের সংখ্যা হচ্ছে প্রায় 16 কোটি। এবার প্রশ্ন করছি, বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা কম না বেশি? আপনারা খুশি না? কম না বেশি? মুসলমানদের সংখ্যা অনেক বেশি, কিন্তু এরপরেও দেখবেন প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ধাপে ধাপে মুসলমানদেরকে আটকিয়ে দেওয়া হয়েছে। মুসলমান আস্তে আস্তে আইসোলেটেড হয়ে যাচ্ছে, একটা ঘরের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে। মুসলমানদের যে দুর্দশা, মুসলমানদের যে দুরবস্থা, এটা আপনাদের কাছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বর্তমান বিশ্বে প্রত্যেকটা জায়গাতে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি যদি একটা জরিপ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, 2001 সালে যুক্তরাষ্ট্র নিজেদের বানানো টুইন টাওয়ার সন্ত্রাসী হামলার একটা মিথ্যে মামলা দিয়ে লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে। সিরিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে। 2003 সালে মিথ্যা অজুহাতে ইরাকে মুসলমানদের উপরে হামলা করে লক্ষ লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। চীনে 1860 থেকে 2024 সাল পর্যন্ত চীন প্রায় 1.5 কোটি মুসলমানকে শহীদ করেছে। তাদের স্লোগানের নাম ছিল মুসলমানদেরকে ধুয়ে ফেলো। এই স্লোগান দিয়ে তারা প্রায় 1.5 কোটি মুসলমানকে শহীদ করেছে। আজকের ভারতে 1954 সাল থেকে 1982 সাল পর্যন্ত এবং আজকের 2024 সাল 2025 সাল পর্যন্ত প্রায় 7,000 সংঘর্ষে কয়েক লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। রাশিয়ার কাজান যখন বিজয় হয় 1552 সালে অনেক ইসলামিক স্কলারকে তারা শহীদ করেছে। রাশিয়ান আলেকজান্ডার সুভরভ তিনি 1791 সালে একই সঙ্গে প্রায় 40,000 তুর্কি মুসলমানকে তারা শহীদ করেছে। জাপানে 1942 সালে
মুসলমানদের উপর নির্যাতন এবং অত্যাচার বেড়ে যায়, তারই ধারাবাহিকতায় প্রায় 40,000 রোহিঙ্গা বর্ডার পার হয়ে আমাদের চট্টগ্রামে চলে আসে। মায়ানমারে কিভাবে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে এটা আপনাদের সামনে জানা। বসনিয়াতে 1945 সালে এক কমিউনিস্ট সরকার কর্তৃক প্রায় 1,00,00,000 সাধারণ মুসলমানকে তারা শহীদ করেছে। ফিলিস্তিন আজকে মুসলমানদের অবস্থা আপনাদের সামনে জানা। তার মানে বোঝা যায় মুসলমানদের উপরে যে গণহত্যা চলছে এটা আজও চলছে, আস্তে আস্তে সেটা বেড়েই যাচ্ছে। কিন্তু আশার আলো হচ্ছে, এক রিপোর্ট বলছে আজকের রাশিয়া, ইউরোপ এবং ব্রাজিলে প্রায় প্রতিদিন গড়ে 6 জন করে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমানদের প্রতি অত্যাচার এবং নির্যাতন শুরু হয়েছে এটা শুধু আজকে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে ইসলামের দাওয়াত শুরু করেছেন ঠিক তখন থেকেই ইসলামের প্রতি অবিচার, মুসলমানদের প্রতি অত্যাচার কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন আর দুহাত তুলে রবের কাছে ফরিয়াদ করে মালিক, মক্কার 2 জন বিখ্যাত কাফের আছে, এক নম্বর হচ্ছে আবু জেহেল আর এক নম্বর হচ্ছে ওমর। মালিক দয়া করে মায়া করে এই দুইটা বিখ্যাত কাফের থেকে একজনকে মুসলমান বানিয়ে আপনি ইসলামটাকে শক্তিশালী বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, নবীজির দোয়াটাকে যে মালিক কবুল করেছেন আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, দোয়াটাকে মালিক ওমরের জন্য কবুল করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি ধাপ পেরিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর হলো রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটাকে কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে যখন মুসলমানদের ভালোবাসা দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুসলমানদের হৃদ্যতা দেখেছেন, মুহাব্বত দেখেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি আরেক ধাপ ধাপিত হয়ে গিয়েছেন। 3 নম্বরে একবার ওমর বাড়ি থেকে বের হয়ে মক্কার বুকে শুয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, চমৎকার করে কোরআন তিলাওয়াত করছিলেন। এমন সময় ওমর শুয়ে শুয়ে মনে মনে ভাবতে শুরু করে, মুহাম্মদ এত সুন্দর কোরআন তিলাওয়াত করে, এত সুন্দর কালাম তিলাওয়াত করে মুহাম্মদ এই কিতাবটা কোথায় পেয়েছে? মুহাম্মদ তো তাহলে কবি হয়ে গিয়েছে, মুহাম্মদ তাহলে শায়ের হয়ে গিয়েছে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে তিলাওয়াত করে ফেললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পড়ে ফেললেন, না না, এই কোরআনটা কখনো কোনো কবির কথা হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গিয়েছেন। আমি ওমর মনে মনে চিন্তা করেছি মুহাম্মদ কবি হয়ে গিয়েছে, আমার মনের কথা মুহাম্মদ কিভাবে বুঝতে পারলো? তাহলে তো মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, মুহাম্মদ মানুষের মনের খবর বুঝতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সালাতের মধ্যে তিলাওয়াত করে ফেললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, না না, আমি মুহাম্মদ যে কোরআনটা তিলাওয়াত করছি এই কোরআনটা কখনোই কোনো গণকের কিতাব হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, মুহাম্মদ যে কিতাবটা পড়ে এই কিতাবটা কোনো কবির কথা নয়, মুহাম্মদ যে কিতাবটা পড়ে এই কিতাবটা কোনো গণকের কথা নয়, তাহলে মুহাম্মদ এই কিতাব কোথায় পেয়েছে? এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পড়ে ফেললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন, না না, এই কোরআনটা কোনো কবির কথা নয়, এই কোরআনটা কোনো গণকের কথা নয়, এই কোরআনটা যে মালিক দয়া করে মায়া করে আমাদের কাছে নাজিল করেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াত শুনেছেন, ইসলামের প্রতি আরেক ধাপ ধাপিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকবার মক্কাতে ঘোষণা হয়ে গিয়েছে, কে আছো পারবে মুহাম্মদের কল্লাটা কাটতে? নাউযুবিল্লাহ পড়বেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়েছেন, আমি পারবো, মুহাম্মদের কল্লা কেটে তোমাদের কাছে নিয়ে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে ছুটতে শুরু করেছে। রাস্তায় নাহা মাদবী গোত্রের এক লোকের সঙ্গে দেখা। তিনি বলছেন, ওমর রাগান্বিত হয়ে কোথায় যাও? ওমর বলে, মক্কায় নাকি একজন নতুন ধর্মের প্রচারক বের হয়েছে মুহাম্মদ, সেই মুহাম্মদের কল্লাটা কাটতে যাচ্ছে। নাউযুবিল্লাহ, কালকে সকাল 9টার পরে পড়িয়া চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। নাহা মাদবী গোত্রের লোক বলেন, ওমর মুহাম্মদের কল্লা পরে কাটো, আগে তুমি তোমার পরিবারের খবর নাও, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় রক্ত উঠে গিয়েছে। কি বলে আমার বোন কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে ছোটার পরিবর্তে ওমর নবীজির বাড়ির পরিবর্তে ওমর নিজের বোনের বাড়ির দিকে ছুটতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তার ভগ্নিপতি বোনের বাড়ির কাছাকাছি চলে গেলেন, ভিতর থেকে শুনতে পেলেন বোনের বাড়ির ঘর থেকে কি যেন একটা সুন্দর কণ্ঠের তিলাওয়াত ভেসে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে খটখট করলেন, কি ব্যাপার, দরজাটা খোলো। বোন বলে, না না, দরজা খোলা যাবে না। ওমর বলে, দরজা খুলতে হবে, না হয় কিন্তু তোমার খবর আছে। বোন ভয় পেয়ে দরজাটা খুলে দিলেন। এবার ওমর ঘরের ভিতরে ঢুকে প্রবেশ করে বললেন, তোমরা কি তিলাওয়াত করছিলে আমাকে একটু শোনাও। বোন বুঝতে শুরু করলেন ওমরের মনটা নরম হয়ে গিয়েছে। বোন এবার তিলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বোন যখন সূরা তাহার আয়াতগুলো তিলাওয়াত শুরু করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সূরা তাহার আয়াতগুলো শুনেছেন, তিনি আর বসে থাকতে পারেন নাই, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে নবীজিকে বললেন, নবী আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নই? নবীজি বললেন, বালা, অবশ্যই আমরা সত্যের উপরে আছি। ওমর বললেন, নবী সত্য কখনো গোপন থাকতে পারে না, চলেন এবার আজকে থেকে আর গোপনে নয়, আমি ওমরের নেতৃত্বে মক্কার বুকে আজকে থেকে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রচার করতে চাই। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গিয়েছে, লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে পুরো মক্কার জমিনটাকে কাঁপিয়ে দিয়েছেন। আবু জেহেল বলে, কি ব্যাপার, আমার নির্বাচনী এলাকায়, আমার এলাকায় আল্লাহর ধ্বনি দেয়, এত বড় সাহস কার? আবু জেহেল রাস্তায় বের হয়েছে। তিনি যখন দেখেছি তোর কেউ নাই, তো হচ্ছে ওমর, আবু জেহেল নিজের প্রাণটা বাঁচাতে পিছনে ভাগতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই হচ্ছে ওমর। আজকে মুসলমানদের এই ক্রান্তি লোকদের একজন ওমরের দরকার। আজকের এই মুসলমানদের বিপদে একজন ওমরের দরকার। আজকের যুবকরা যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এক ইসলামের জন্য দাঁড়িয়ে যায়, পুরো বিশ্বের কাফেররা পালাতে বাধ্য হয়ে যাবে। যুবকদেরকে আক্ষত হবে। আজকে সিরিয়াতে মুসলমানরা মার খায়, বসনিয়াতে মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছে। আজকের যুবকরা যদি দাঁড়িয়ে যায়, পুরো বিশ্বের কাফেরদের পায়জামা গরম হয়ে যাবে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। মুসলমান শান্তি চায়। মুসলমান কখনো যুদ্ধ চায়? যুদ্ধ নয়, আরে যুদ্ধ নয়, নয় আর কোনো তাজালাশ। এই পৃথিবী আমাদের সকল মানুষের, হোক নিরাপদ আবাস। এই পৃথিবী আমাদের সকল মানুষের, হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. চিল্লায় বলতে হবে, ঠিক কিনা?
মুসলমান শান্তি চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামটা দাওয়াত শুরু করলেন। আর নবীজি যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেছেন, ঠিক তখন থেকে কাফেররা নবীজিকে অত্যাচার এবং নির্যাতন শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে গিয়েছেন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ো, সফল বানাবেন কে? চিল্লায় বলেন, সফল বানাবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালেমা পড়ো, সফল হয়ে যাবে। কাফেররা আবু লাহাব এসে বলে, আলি হাযা জামাআতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কারণে এখানে একত্রিত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ পড়বেন না? আবু লাহাব যখন বলে ফেলেছে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আকাশের উপর থেকে মালিক আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আপনি কখনো ধ্বংস হবেন না। যে আপনাকে ধ্বংসের জন্য দোয়া করে সেই ধ্বংস হয়ে যাবে। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছেন, আবু লাহাব একটা পাথরের টুকরা নিয়ে নবীজির দিকে ছুঁড়ে মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে রক্ত পর্যন্ত ঝরে পড়েছে। এরপরও কি নবীজি ইসলাম থেকে ফিরে এসেছেন? কথা বলে, ইসলাম থেকে ফিরে এসেছেন? আবু লাহাব পাগল হয়ে গিয়েছে, কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মাদের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরালাম, এরপরও মুহাম্মদ ইসলাম থেকে ফিরে আসে না। কি করা যায়, কি করা যায়? ইসলামটাকে তো বন্ধ করতে হবে। মুহাম্মদ তো একজন বাবা, বাবা হিসাবে অবশ্যই তার মধ্যে দুর্বলতা আছে। আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার সঙ্গে নবীজির দুই মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়ার বিয়ে হয়েছিল। আবু লাহাব এক দৌড়ে বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, ছেলেরা শুনো, মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করতে শুরু করেছে। নতুন ধর্মের প্রচার করার কারণে আর দেরি নয়, এখনই তুমি মুহাম্মদের বাড়িতে গিয়ে মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দাও। নাউযুবিল্লাহ পড়বেন। ফ্রি ফ্রি ইসলাম পেয়েছেন, বাপ দাদা সূত্রে ইসলাম পেয়েছেন, ইসলামের মর্মটা বুঝেন না? শুনে যান, ইসলামের জন্য নবীজির দুইটা মেয়েকে তালাক খেতে হয়েছে। এরপরও কি নবীজি ইসলাম থেকে ফিরে এসেছেন? কথা বলে, ইসলাম থেকে ফিরে এসেছেন? মক্কার কাফেররা পাগল হয়ে গিয়েছে, কি ব্যাপার? মুহাম্মদের দুইটা মেয়েকে তালাক খারাম, এরপরও মুহাম্মদ ইসলাম থেকে ফিরে আসে না। মক্কার কাফেররা নবীজিকে বলে, নবী মুহাম্মদ তোমাকে মক্কার সমস্ত ধন সম্পদ লিখে দেব, মক্কার যত সম্পদ আছে সব সম্পদ মুহাম্মদ তোমাকে দেব, মক্কার লিডার, মক্কার সরকার তোমাকে বানিয়ে দেব, মক্কায় যত সুন্দরী সুন্দরী নারী আছে সব তোমাকে দেব, ইসলাম থেকে ফিরে আস। নবীজি বললেন, পাগল, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামানি ওয়াল কমারা ফি ইয়াসারি, আমার এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, এরপর আমি মুহাম্মদ ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ সরে আসতে পারবো। আল্লাহু আকবার। মক্কার কাফেররা যখন কোনোভাবেই নবীজিকে ইসলাম থেকে ফিরাতে পারছে না, হজের সময় চলে এসেছে, পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ মক্কায় আসবে হজ আদায় করার জন্য। মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ হজ আদায় করার জন্য আসবে। আমরা যদি তাদের মধ্যে মুহাম্মাদের কিছু বদনাম ছড়িয়ে দিতে পারি, তাহলে এই হজ আদায়কারীদের মাধ্যমে পুরো বিশ্বে মুহাম্মাদের বদনাম ছড়িয়ে যাবে। এই ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব তারা হজ আদায়কারীদের পিছন পিছন ছুটতে শুরু করেছে। তারা বলতে শুরু করেছে, শুনেছো নাকি মক্কায় কিন্তু একজন পাগল আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, তো তার কাছে যাওয়া যাবে না। আমাদের মানুষের স্বভাব হচ্ছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, আমাদেরকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় আমরা কিন্তু সেই জিনিসের প্রতি বেশি ঝুঁকে যাই, ঠিক কিনা? মক্কার হাজীদেরকে যখন বলা হয়েছে মক্কায় কিন্তু একজন পাগল আছে, তার নাম হলো মুহাম্মদ, বলেও কিন্তু তার কাছে যাওয়া যাবে না। হজ আদায়কারীরা চিন্তা করতে শুরু করেছে, কে মুহাম্মদ, কে মুহাম্মদ। হজ আদায়কারীরা খুঁজতে শুরু করেছে মুহাম্মদ কোথায় আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসে বসে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। হজযাত্রীরা যখন নবীজির সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছেন, কালেমা শুনেছেন, তারা আর বসে থাকতে পারে নাই। তারা সবাই নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। মক্কার কাফেররা চেয়েছিল হজযাত্রীদের মাধ্যমে পুরো বিশ্বে নবীজির বদনাম ছড়িয়ে দেবে। আল্লাহ তাআলা পুরো গেমটাকে উল্টে দিয়েছেন। আল্লাহ তাআলা এই হজযাত্রীদের মাধ্যমে পুরো বিশ্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম এবং সুকৃতি ছড়িয়ে দিয়েছেন। চিল্লায়ে পড়ে আল্লাহু আকবার। আজকেও দেখবেন পুরো বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। আজকে মুভির মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। মুভিতে, নাটক, সিনেমাতে ফকির যাকে বানানো হয়, তার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আছে না নেই। আবার স্বাধীনতা রিলেটেড যে মুভিগুলো করা হয়, সেখানে রাজাকারের চরিত্র যাকে দেওয়া হয়, তার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আছে না নেই। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চায় ইসলাম হচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে, ইসলাম হচ্ছে একাত্তরের বিরুদ্ধে, ইসলাম হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। অথচ ইতিহাস বলে মুক্তিযুদ্ধে যারা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে এগিয়ে গিয়েছিলেন তারা আর কেউ নয়, তারাই হচ্ছে মুসলমান। সুতরাং আজকে যারা মুসলমানদেরকে রাজাকার বানাতে চায়, মুসলমানদেরকে জঙ্গি বানাতে চায়, তারাই হচ্ছে পৃথিবীর বুকে এক নম্বরে জঙ্গি। সরকারকে বলছি, মুসলমানদেরকে যারা দাড়ি, টুপি এবং পাঞ্জাবিকে যারা রাজাকার বানাতে চায়, অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। ইসলাম মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার করেছে। এরপরও হজযাত্রীদের মাধ্যমে যখন নবীজির ইসলামটা বন্ধ করতে পারছে না, মক্কার কাফেররা ষড়যন্ত্র শুরু করেছে। মুহাম্মদকে কোনোভাবে আটকাতে পারছে না, কি করা যায়? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন আজে বাজে নাম দিয়ে ডাকা শুরু করেছে। মক্কার কাফেররা সাহাবায়ে কেরামদের মনোবল নষ্ট করে দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামদের মন থেকে নবীজির প্রতি ভালোবাসা দূর করে দেওয়ার জন্য নবীজিকে তারা পাগল বলে ডাকতে শুরু করেছে, নবীজিকে তারা জাদুকর বলে ডাকতে শুরু করেছে, নবীজিকে তারা মিথ্যাবাদী বলে ডাকতে শুরু করেছে, নবীজিকে তারা কবি বলে ডাকতে শুরু করেছে। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা শোনো। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। সাহাবায়ে কেরামদের মন থেকে নবীজির প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ দূর করার জন্য নবীজিকে তারা পাগল বলে ডাকতে শুরু করেছে। কিন্তু কি অবাক করা বিষয় দেখেন, সাহাবায়ে কেরামদের হৃদয় থেকে নবীজির প্রতি ভালোবাসা তো দূরের কথা, সাহাবায়ে কেরামদের মনের মধ্যে নবীজির ভালোবাসা যে মালিক বাড়িয়ে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দূর করার জন্য তারা পাগল বলে ডাকতে শুরু করেছে মুসলমানদেরকে। উলামায়ে কেরামদের ভালোবাসা দূর করার জন্য উলামায়ে কেরামদেরকে এখন কিছু মানুষ জঙ্গি বলে ডাকে, আছে না নাই? কাঠ মোল্লা বলে ডাকে, আছে না নাই? কিন্তু আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের হৃদয়ে উলামায়ে কেরামদের প্রতি ভালোবাসা কম না বেশি? আওয়াজ বলে না, কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা দূর করার জন্য নবীজিকে পাগল বলে ডাকে, আর বর্তমান কিছু স্বৈরাচার আমাদেরকে জঙ্গি এবং কাঠ মোল্লা বলে ডাকে। মিল আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা কমা তো দূরের কথা, যে মালিক বাড়িয়ে দিয়েছেন তিনি কে? কেমন বাড়িয়ে দিয়েছেন শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর নেই, প্রস্তুত থেকো, যে কোনো সময় হিজরতের ডাক চলে আসতে পারে। 6 মাস পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য বের হয়ে গেলেন। আবু বকরের দরজায় গিয়ে ঠক ঠক করলেন। মধ্যরাত কোন শীতের মধ্যে আবু বকরের দরজায় গিয়ে ঠক ঠক করতে দেরি হয়েছে। আবু বকর দরজা খুলে নবীজিকে সালাম দিতে এক বিন্দু পরিমাণ বিলম্ব করেন নাই। নবীজি বলে, আবু বকর, মধ্যরাত কোন শীতের মধ্যে দরজার মধ্যে খটখট করা মাত্র তুমি কিভাবে আমাকে সালাম দিলে বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো, ওই যে 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকো, হিজরতের ডাক চলে আসতে পারে, সেই 6 মাস থেকে আজ পর্যন্ত আমি আবু বকর এক মুহূর্তের জন্য আমার পিঠটাকে বিছানার সঙ্গে লাগাই নাই। এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা।
কাফেররা পাগল হয়ে গিয়েছে, কি ব্যাপার, নবীজিকে মুহাম্মদকে কোনোভাবে ইসলাম থেকে বিরত রাখতে পারছি না। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম থেকে বিরত রাখার জন্য নবীজির ব্যক্তি জীবন নিয়ে তার প্রশ্ন করতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, তুমি তো একজন মানুষ মুহাম্মদ, তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতোই খাও, আমাদের মতোই বাজারে যাও, আমাদের মতোই হাঁটাচলা করো, তুমি আবার নবী হও কেন? রব্বুল আলামিন কাফেরদের সেই কথাটাকে চমৎকার করে বললেন, বান্দা শুনো। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতোই হাঁটে বাজারে যাও, তুমি আবার নবী হও কেমনে? রব্বুল আলামিন আকাশের উপর থেকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, পৃথিবীর শুরু থেকে আমি যত নবী পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি, সবাই আপনার মতো বাজারে গিয়েছে, সবাই আপনার মতো খাওয়া দাওয়া করেছে। রব্বুল আলামিন সেই কথাটাকে চমৎকার করে বললেন, বান্দা শুনো। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নবী পাঠিয়েছি সবাইকে আমি মানুষ করে পাঠিয়েছি। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ আমাদের নবী তো হবে তেমন, ফেরেশতা থাকবে, আকাশ থাকবে, আকাশ থেকে কিতাব নাযিল করবে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারুর রাসূলা। পৃথিবীর বুকে আমি যত রাসূল পাঠিয়েছি সবাইকে আমি মানুষ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ কোন একজন ফেরেশতা যদি আমাদের নবী হয়ে যায়, সেই ফেরেশতা আমাদের বিহেভিয়ার, আমাদের কালচার বুঝতে পারবে, একজন মানুষ আমাদের কালচার বুঝতে পারবে। এই জন্য পৃথিবীর the first man was first prophet, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী ছিলেন, তার নাম কি? সবাই বলেন নাই, তার নাম কি? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ তো করা যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহু আকবার। যখন মক্কার কাফেররা নবীজির ব্যক্তি জীবন নিয়ে প্রশ্ন করেছে, আকাশের উপর থেকে আয়াত নাযিল করে যে মালিক মক্কার কাফেরদের জবাব দিয়েছেন তিনি কে? মক্কার কাফেররা পাগল হয়ে গিয়েছে, কি ব্যাপার, মুহাম্মদকে কোনোভাবে আটকাতে পারছে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা জীবন নিয়ে তারা প্রশ্ন করতে শুরু করল। নবীজিকে বলতে শুরু করলো, মুহাম্মদ তুমি যে কিতাবটা নিয়ে এসেছো, এই কিতাবটা হয়তো তুমি নিজে বানিয়েছো, না হয় কোনো একটা সম্প্রদায় তোমাকে সাহায্য করেছে। সেই কথাটাকে রব্বুল আলামিন সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শুনো। وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون। মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তুমি যে কোরআনটা নিয়ে এসেছো সেই কোরআনটা হয়তো তুমি নিজে বানিয়েছো, না হয় কোন একটা সম্প্রদায় তোমাকে সাহায্য করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করে দিলেন, শোনো, এই কোরআনটা যদি আমি নিজে বানিয়ে থাকি, তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, তোমরা সবাই মিলে কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো। নবীজি আবার বললেন, না না, এই কোরআনের মতো পুরো কোরআন বানাতে হবে না, একটা সূরা তোমরা নিয়ে আসো। নবীজি বললেন, না না, একটা সূরাও নিয়ে আসতে হবে না, একটি আয়াত তোমরা আমার কাছে কোরআনের মতো একটি আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কিয়ামত পর্যন্ত যদি কাফেররা চেষ্টা করে কোরআনের একটি আয়াতের মতো তারা আয়াত বানাতে সক্ষম হবে নাকি? সর্বশেষ তারা বাধ্য হয়েছে বলতে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআনটা কোনো মানুষের কিতাব হতে পারে? এই কোরআনটা যে মালিক পাঠিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। সেই কোরআন আজ আমাদের কাছে আছে না নেই? আছে, বলেন আছে না নেই?
জোরে বলেন আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মুহাম্মদ এই কোরআনটা তুমি বানিয়ে নিয়েছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করলেন, হয়তো একটা কোরআন বানিয়ে নিয়ে আসো, একটা আয়াত বানিয়ে নিয়ে আসো, একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তারা জবাব দিয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআনটা কোনো মানুষের কিতাব হতে পারে? এখানেও কাফেররা আটকে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। এবার ইহুদিদের একটা সম্প্রদায়, ইহুদিদের একটা দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে। নবীজিকে এসে বলে, মুহাম্মদ আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি তো বড্ড খুশি, কি বলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা? ইহুদিরা বলে, তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো মুহাম্মদ, তোমার হাতে এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তিনটা প্রশ্ন ছিল এমন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এই তিনটা প্রশ্নের জবাব কেউ দিতে পারে নাই। তারা ভেবেছে হয়তো মুহাম্মদ দিতে পারবে না, তাহলে আমরা প্রশ্ন করি, মুহাম্মদ আটকে যাবে, মুহাম্মদ দাওয়াতের কাজ বন্ধ করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো সেই তিনটা প্রশ্ন কি কি বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা বলতে শুরু করলো, এক নম্বর প্রশ্ন হচ্ছে মা হুয়ার রূহ, রূহ কাকে বলে? দুই নম্বর প্রশ্ন হচ্ছে মান হুম আসহাবুল কাহফ, আসহাবুল কাহফ কারা? তিন নম্বর প্রশ্ন হচ্ছে মান হুয়া যুল করনাইন, যুল করনাইন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি তো আমার জবান থেকে কোনো কথা বলতে পারি না। নবীজি যেই কথাটাকে বলতেন, আকাশ থেকে মালিক যেই কথাটা পাঠাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদাম উজিবুকুম, আগামীকাল এসো, আগামীকাল তোমাদেরকে জবাব দিয়ে দেব। ইহুদির আগামীকাল চলে এসেছে, নবীজি আগামীকাল জবাব দিতে পারছেন না। নবীজি লজ্জায় পড়ে গেলেন, মুখটা লাল হয়ে গিয়েছে। নবীজি আবার বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল এসো, আগামীকাল তোমাদেরকে জবাব দেব। পরের দিন ইহুদিরা আসলো, নবীজি জবাব দিতে পারছেন না। নবীজি আবার বললেন, আগামীকাল এসো, আগামীকাল তোমাদেরকে জবাব দেব। ইহুদিরা আগামীকাল এসেছে, নবীজি জবাব দিতে পারছেন না। একদিন নয়, দুই দিন নয়, টানা 15 দিন পর্যন্ত মালিক ওহীটাকে বন্ধ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিন পরে জিবরিল আমিন এসে বললেন, নবী আপনি যখন মক্কার ইহুদিদেরকে ওয়াদা করেছিলেন, আপনি তো আপনার ওয়াদার মধ্যে ইনশাআল্লাহ বলেন নাই। আর ইনশাআল্লাহ বলার না বলার কারণে মালিক আপনার উপরে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, নবী ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবীজিকে জানিয়ে দিলেন, নবী আজকে থেকে যখনই আপনি কোনো ওয়াদা করবেন, যখনই কোনো প্রতিজ্ঞা করবেন, সেই প্রতিজ্ঞার মধ্যে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নেই? যখন কোনো মানুষ তার ওয়াদার মধ্যে ইনশাআল্লাহ বলে, সেই ওয়াদার মধ্যে যে মালিক বরকত নাজিল করে দেন তিনি কে? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, all you see is night and darkness all around. You feel so helpless, you can't see which way to go. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find a way. Insha'Allah, 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 you will find a way. চিল্লা আপনি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি যখন ওয়াদা করেছেন ইনশাআল্লাহ তো বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে দাঁড়িয়ে গেলেন। কে যেন প্রশ্ন করেছিলেন, নবীজি বললেন, এবার তোমরা জবাব নিয়ে যাও। তোমরা 1 নম্বর প্রশ্ন করেছিলে মান হুয়ার রূহ কাকে বলে, তোমরা জবাব নিয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, প্রশ্ন করেছিলেন রূহ কাকে বলে। শুনো, রূহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ, যেটা আল্লাহর আদেশে মানুষের মধ্যে ঢোকে, আবার আল্লাহর আদেশে বের হয়ে যায়। যখন মানুষের ভিতর থেকে রূহটা বের হয়ে যায়, সেই মানুষের আর কোনো দাম থাকে নাকি? চিল্লা বলেন, দাম থাকে নাকি? হায় রে মানুষ রোগিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, তোমরা প্রশ্ন করেছিলে আসহাবুল কাহফ কেন, তোমরা আমার থেকে জবাব নিয়ে যাও। শুনো, আসহাবুল কাহফ হচ্ছে তারা। শুনো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবুল কাহফ হচ্ছে তারা 7 জন যুবক 309 বছর পর্যন্ত একটা গুহার মধ্যে আটকে ছিল। যে মালিক সেই 7 জন যুবককে সেই সময়ের অত্যাচার এবং জুলুম থেকে বাঁচিয়েছেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমরা প্রশ্ন করেছিলে মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন কে? তোমরা আমার থেকে জবাব পেয়ে যাও। ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। প্রশ্ন করে বলুন তো দেখি, এরপরও কি মক্কার ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়েছে? এই ষড়যন্ত্র তারা ব্যর্থ হয়ে গিয়েছে। তারা ভেবেছিল মুহাম্মদ প্রশ্নের উত্তর দিতে পারবে না, মুহাম্মদ আটকে যাবে, দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। নবীজি যখন দাওয়াতের জবাব দিয়ে দিয়েছেন, তাদের মুখটা বন্ধ হয়ে গিয়েছে। এবার মক্কার কাফেররা বলে, মুহাম্মদকে কোনোভাবে আটকাতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, মুহাম্মদ ঠিক আছে, আসো ইসলাম এবং আমাদের ধর্মের মাঝে একটা সেতু বন্ধন তৈরি করি, একটা ব্রিজ তৈরি করি। তুমি মুহাম্মদ আমাদের ধর্ম অনুসরণ করবে, আমরা কাফেররাও তোমার ধর্ম অনুসরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, মুহাম্মদ আসো একটা সেতু বন্ধন তৈরি করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেরদের ধর্মের সঙ্গে ইসলামের এক বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, নো, তোমাদের ধর্মের সঙ্গে ইসলামের এক বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নেই। মক্কার কাফেররা যখন কোনোভাবেই নবীজিকে আটকাতে পারছে না, সর্বশেষ মক্কার কাফেররা নবীজিকে শিয়াবি আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর দিনের জন্য জেল খেটেছেন। শিয়াবি আবু তালেব নবীজির জন্য সমস্ত খাবারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত পানিগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। নবীজির কাছে কোনো খাবার নেই, নবীজির কাছে কোনো পানি নাই। গাছের পাতা খেয়েছেন, বাকল খেয়েছেন। নবীজির পায়খানাটা ছাগলের বিষ্ঠার মতো হয়ে গিয়েছে, মায়েদের বুকের দুধটা শুকিয়ে গিয়েছে, বাচ্চাদের ঠোঁটটা চুষে চুষে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। মুসলমানদের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, প্রস্রাবের লাইন দিয়ে রক্ত আসতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর শিয়াবি আবু তালেবে জেল খেটেছেন, খাবার পান নাই, পানি পান নাই। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবীজি জেলখানায় এত কষ্ট করেছেন, এরপরও কি নবীজি ইসলাম থেকে ফিরে এসেছেন নাকি? শিবে আবু তালিব সে কে কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে কে কারাগার, কাটলো সেথায় তোমার
বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তোরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে সব হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমে বিজয় তরি। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরবি আবু তালেবে তিনটা বছর বন্দী করেছে। এরপরও কি নবী ইসলাম থেকে ফিরে এসেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন না, মক্কার বুকে ইসলামটা দাওয়াত দেওয়ার মতো আর কোনো পরিবেশ নেই। নবীজি ভাবলেন আমার নানার এলাকা হচ্ছে তায়েফে, আমার নিজের মানুষ তো বুঝতে পারলো না, হতে পারে আমার নানার দেশের মানুষ আমার কালেমার দাওয়াত বুঝতে পারবে। নবীজি তায়েফের দিকে ছুটতে শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষকে বললেন আমার নানার দেশের মানুষ শোনো, এক কালেমার দিকে ফিরে আসো, কালেমা পড়ো, সফল হয়ে যাবে। নবীজি তায়েফের মানুষকে কালেমার দিকে দাওয়াত দিলেন। তায়েফের মানুষ নবীজির ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা, নবীজিকে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন। তায়েফের কাফেররা নবীজির পিছনে পাগল কেলে নিয়ে দিয়েছে। নবীজিকে পিছন থেকে পাথর নিক্ষেপ করে নবীজি বেহুশ হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। নবীজির হুঁশটা যখন ফিরে আসে, নবীজি আবার দৌড়াতে শুরু করলেন। পিছন থেকে আবার তায়েফের কাফেররা নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজি আবার বেহুশ হয়ে পাথরের আঘাতে জমিনে পড়ে যায়। নবীজি আবার উঠে দাঁড়ালেন, আবার দৌড়াতে শুরু করলেন। পিছন থেকে তায়েফের কাফেররা নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজি আবার এমন বেহুশ হয়ে পড়ে গেলেন, তায়েফের কাফেররা ভেবেছে মুহাম্মদ ইন্তেকাল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে আছে। হঠাৎ করে নবীজির চোখটা খুলেছে, তিনি আশেপাশে তাকাতে শুরু করলেন আশেপাশে কোনো কাফের আছে নাকি। কারণ নবীজি জানতেন আজকে যদি তায়েফের কাফেররা আমাকে জীবিত অবস্থায় পায়, আমি নবীজিকে আস্ত রাখবে না, হত্যা করে ফেলবে। নবীজি যখন দেখতে পেলেন আশেপাশে আর কোনো কাফের নেই, নবীজি এমন একটা দৌড় মেরেছেন যেন কোনো তায়েফের কাফের নবীজিকে ধরতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগতে শুরু করলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন নবী একটা বার আদেশ করেন তায়েফের দুই পাশের পাহাড়কে তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো মূসার মতো দোয়া করতে পারবো না, আমি তো নূহ আলাইহিস সালামের মতো দোয়া করতে পারবো না। জিবরিল আজকে তারা আমাকে বুঝতে পারে নাই, আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে যখন এই তায়েফের বুকে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। জিবরিল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন জিবরিল আমি তো মূসার মতো বদদুয়া করতে পারবো না, তায়েফের সমস্ত কাফেরদেরকে আমি রাহমাতুল লিল আলামিন ক্ষমা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন ফিরে আসলেন দেখতে পেলেন মক্কার বুকে ইসলামটা প্রচার করার মতো সুযোগ নেই, কোনো অবস্থা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত শুরু করে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রশ্ন করতে চাই মক্কার কাফেররা এত ষড়যন্ত্র করেছে, এত নির্যাতন করেছে, এত অত্যাচার করেছে, এরপরও কি তারা ইসলামটাকে বন্ধ করতে পেরেছে? আওয়াজ করে বলে বন্ধ করতে পেরেছে? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ। কাফেররা ভেবেছে ইসলামটা একটা মোমের বাতি যে ফু দিয়ে নিভিয়ে দেবে,
ইসলামটা কোনো মোমের বাজি নয়, ইসলামটা হচ্ছে কারেন্টের লাইট, যার সুইচ কার হাতে? চিল্লায়া বলেন কার হাতে? এই জন্য ইসলাম শিখিয়েছে অসত্যের কাছে কবু নত নাহি হবে সেই, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যাইবি। যখন ইসলামের জন্য ডাক আসবে, নবীর ইজ্জতের রক্ষায় ডাক আসবে, ইসলামের জন্য যখনই ডাক আসবে, জান প্রাণ দিয়ে ইসলামের জন্য দাঁড়িয়ে যেতে রাজি আছে মুসলমান? কে কে রাজি আছেন? দু হাত দেখতে চাই। তাকবীর পড়ে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের এই মিলাদুন নবী মাহফিল আমরা ওয়াদা করছি, যখনই আমার হাবিবকে কেউ গালি দিবে, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করবে, তারা জিহ্বাটাকে আমরা টেনে ছিঁড়ে ফেলবো। কারণ তুমি আমাকে গালি দাও, কিচ্ছু বলবো না। আমার বাবাকে গালি দাও, কিচ্ছু বলবো না। আমার পরিবারকে গালি দাও, কিচ্ছু বলবো না। কিন্তু আমার ইসলাম নিয়ে কটূক্তি করবা, আমার হাবিবকে নিয়ে কটূক্তি করবা, তোমার জিহ্বাটাকে আমরা টেনে ছিঁড়ে ফেলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দিন আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দিন আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের এখানে যেভাবে একত্রিত হয়েছি, জান্নাতেও যেন ঠিক এভাবেই আমরা একত্রিত হয়ে বসতে পারি, আল্লাহ তৌফিক দিন পড়ি আমিন।